বিসিবি নির্বাচনের ভোটার তালিকায় কাউন্সিলরশিপ পেলেও দুদকের নজরে থাকা 15টি ক্লাব ফলে কাউন্সিলরশিপ ফিরে পেলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। চূড়ান্ত ভোটার তালিকায় নাম আছে তামিম ইকবালেরও। এদিকে বিসিবিতে কোনো ধরনের সরকারি হস্তক্ষেপ হচ্ছে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন নিয়ে ক্রিকেটারদের পোস্টের সমালোচনা করেছেন তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। 2 দিনব্যাপী আপত্তি দাখিল ও শুনানির পর কাউন্সিলরশিপ ফিরে পেল দুদকের নজরে থাকা 15টি ক্লাব। গঠনতন্ত্র অনুযায়ী দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত কাউন্সিলরশিপ বাতিলের সুযোগ নেই। ফলে ভাইকিংস ক্রিকেট একাডেমির কাউন্সিলর হয়ে নির্বাচন করতে বাধা নেই ইফতেখার রহমান মিঠুর। তামিম ইকবালকে ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেটাও কেটেছে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম আছে তার। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের বিপক্ষে কমিশনে 19টি অভিযোগ জমা পড়লেও কাউন্সিলরশিপ পেয়েছেন তিনি। তবে বিসিবি নির্বাচনে যে সরকারি হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল তা সত্য নয় বলে দাবি করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা। আপনারা আমাকে চান যে আমি পাপন ভাইয়ের মতো বোর্ড বা ক্রীড়া মন্ত্রণালয় চালাই, তাহলে হয়তো আমি বলতে পারতাম যে ঠিক আছে, বিএনপির সভাপতি আসুক, কোনো জেলা থেকে এনসিপির সভাপতি আসুক, কোনো জেলা থেকে জামাতের আমির আসুক, কিন্তু আমি তো ওইভাবে অ্যালাউ করতে পারবো না। কনস্টিটিউশনে যেভাবে আছে আমরা সেভাবে রান করার কথা প্রথম দিক থেকেই বলে আসতেছি। তামিম ইকবালের কাউন্সিলরশিপ বাতিল হয়ে যেতে পারে এমন শঙ্কার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে নির্বাচন নিয়ে একই রকম পোস্ট দেন ক্রিকেটাররা। কোনো পোস্টের প্রতিটি বাক্য মিলে গেছে হুবহু। কার নির্দেশে এমন বার্তা দিয়েছেন ক্রিকেটাররা সে প্রশ্ন তো থাকছেই। তবে নির্বাচন নিয়ে ক্রিকেটারদের এমন পোস্ট আচরণবিধি লঙ্ঘনে শামিল বলে মনে করেন যুব ক্রীড়া উপদেষ্টা। প্লেয়ার বলেন, বোর্ড বলেন, সবাইকে প্রফেশনাল হতে হবে, ফুললি প্রফেশনালি আপনাকে ফাংশন করতে হবে। আপনি পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার, রানিং ক্রিকেটার, খুবই দুঃখজনক যে বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে, যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন। এবং এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, এটা আমি যখন অ্যাজ এ ফ্যানও দেখছি 2 বছর আগে, 5 বছর আগে, এখনও এটা হচ্ছে না, খুব দুঃখজনক। ক্রিকেট খেলুড়ে আর কোনো দেশেই বোর্ডের নির্বাচন নিয়ে মাথা ঘামান না ক্রিকেটাররা। বিসিবির নির্বাচনে ক্রিকেটারদেরকে যেভাবে প্রেশার গ্রুপ হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হলো তা আগামী ক্রিকেটের জন্য কেমন সংস্কৃতি তৈরি করবে সে প্রশ্ন থাকছেই। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জাউরামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গো ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হায় ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই, আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই, তাই চাইলাতে নামতে জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? 6000। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না। এই ফোন বেচলে 10, এটা বেচলে 10, 20, আর ফোনের ভিতরে আপনার 6000 পাইছি, মোট 26000 ভাই। 26000 হইব না ভাই। কি করা যায় কদি ভাই? গাড়াই দেইরা গায়ে হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধর মনে করেন আর 10-15 হাজার হইলে আর কি পুষবো আপনার। ভালো আইডিয়া দিছিস রে। কি রে, কি কর? ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইতে ফোনই দাম যেত না ভাই, ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছেন বলতাছি না কি করব। শোন, তোরা বসছিস কি বিপদে, এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোর সাহায্য করবো না, বুঝছিস? তাই না ভাই, আপনি আছেন বুঝার ভাই, আপনি বাইতে ফোন দিলে আপনার আমার মাইরে লেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না, বাপ মাই আমার মাইরে লেবো ভাই।